ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আমরা প্রিভিয়াস ক্লাসে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে ডিসকাস করছিলাম। আমি ওই টপিকে যাওয়ার আগে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এক্সামের জন্য আমি শেয়ার করছি, তারপরে আমি আবার ক্লাসে মুভ করছি। ঠিক আছে, নন কমিউনিকেবল ডিজিজ কন্টিনিউ করছি। ঠিক আছে, তো যারা স্টুডেন্ট আছো, নতুন পুরানো স্টুডেন্ট আছো, সবাই প্রিভিয়াস ক্লাসগুলো কমপ্লিট করো, কারণ একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাস লিঙ্ক থাকে। ঠিক আছে, হঠাৎ করে একটা মাঝখান থেকে শুরু করলে বোঝা যায় না। ঠিক আছে, তো যারা পরে জয়েন করেছো আগের ক্লাসগুলোকে কমপ্লিট করো আগে। ঠিক আছে, কারণ মাঝখানে বন্ধ থাকে, তো বন্ধের মধ্যে ক্লাসগুলো কমপ্লিট করো। ঠিক আছে, আর চেষ্টা করো রেগুলার যাতে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, আজকে পড়া যাতে আজকে বা কালকের মধ্যে যাতে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে? 4 কি মেসেজ অফ ইমিউনাইজেশন। ঠিক আছে, এটা কখন ইমিউনাইজেশন, এই যে 4 কি মেসেজ কখন আমরা কাকে দেব? ঠিক আছে, এটা কার জন্য 4 কি মেসেজ? কার জন্য? বাচ্চার জন্য তো না, কারণ বাচ্চা তো বুঝে না, তো মার জন্য। ঠিক আছে, ভ্যাকসিন করাতে কে নিয়ে যায়? মা নিয়ে যায় না? তো মা যখন তার বাচ্চাকে নিয়ে ভ্যাকসিন করাতে আসে, মা বা যেই আসুক, তো আমরা এজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমাদের এই 4টা কি মেসেজ যে সঙ্গে থাকে তাকে আমরা এই জিনিসগুলো অ্যাডভাইস করতে হবে। ঠিক আছে, 4টা কি মেসেজ কি কি আছে? ভ্যাকসিন গিভেন। তো ভ্যাকসিন গিভেন আমাদের যে এনআইএস, টোটাল কয়টা ভ্যাকসিন? 12 ভ্যাকসিন। ঠিক আছে, তো ভ্যাকসিন গিভেন কি কি থাকবে এখানে? নেম অফ ভ্যাকসিন। ঠিক আছে, কারণ কি হয়, যারা ভ্যাকসিন নিতে আসে তারা তো জানবে না। ঠিক আছে, তো জানার দায়িত্ব কার? যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকবে, যারা সিএইচও থাকবে, ওদের জানানোর দায়িত্ব। তো নেম অফ ভ্যাকসিন। ঠিক আছে, কি কি ভ্যাকসিন থাকে? যে কোনো ভ্যাকসিন থাকতে পারে, বিসিজি থাকতে পারে, ওপিডি, পেন্টা, রোটা। ঠিক আছে, আচ্ছা, এগুলোর পারপাস ফার্স্ট অপশনে কি? ভ্যাকসিন গিভেন, নেম অফ দ্য ভ্যাকসিন এন্ড পারপাস অফ দ্য ভ্যাকসিন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করতে হবে? যে সঙ্গে থাকবে তাকে আমরা সবগুলো জিনিস জানিয়ে দিতে হবে। ঠিক আছে, নেক্সট ভ্যাকসিনেশনের ডেট কবে, টাইম কখন থেকে শুরু হয়, আর ভেন্যু কোন জায়গায়। ঠিক আছে, না তো জানবে না নেক্সট ভ্যাকসিনেশন কোন জায়গায়। প্রথম ভ্যাকসিনেশন সাপোজ আয়ুষ্মান আরোগ্য মন্দির হবে। ঠিক আছে, বাট নেক্সট ভ্যাকসিন দেখা গেল কোনো অঙ্গনারী সেন্টারে। ঠিক আছে, বাট নেক্সট ভ্যাকসিনেশন দেখা গেল কোনো স্কুলে। তো আমি যদি না জানাই তো জানবে নেক্সট ভ্যাকসিনেশনের ডেট, টাইম আর ভেন্যু। ঠিক আছে, এফেক্ট অফ ইমিউনাইজেশন। আচ্ছা, ইমিউনাইজেশনের কিছু এফেক্ট থাকে, এটাকে আমরা কি বলি? AEFI। আচ্ছা, এটা ফুল ফর্ম কি? এক্সাম কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ AEFI? এটা প্রিভিয়াস যে নার্সিং অফিসার এক্সাম ছিল ওটাতে জিজ্ঞেস করেছিল। কি এটা কি এখনো পর্যন্ত কারোর হয়নি? চিন্তা করো, হ্যাঁ আমি বলছি। তো এফেক্ট অফ ইমিউনাইজেশন। ঠিক আছে, তো এই এফআইআরে কি কি এফেক্ট থাকে? ঠিক আছে, সাইড এফেক্ট গুলো কি কি থাকে? সাইড এফেক্টের মধ্যে থাকে মাইল্ড, কি মডারেট, না সিভিয়ার, আর কি থাকে? সিরিয়াস। ঠিক আছে, এটা এমন কিছু থাকে না, মাইল্ড, মডারেট, সিভিয়ার না, মাইল্ড, সিভিয়ার। ঠিক আছে, কি 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 সিম্পটমস থাকে? আচ্ছা, ভ্যাকসিন নেওয়ার পরে একটা কমন প্রবলেম থাকে না, পেইন তো থাকে না? তো মাইল্ড ভ্যাকসিন নেওয়ার পরে কি কি থাকে কমন? আচ্ছা, সবাই তো করোনা ভ্যাকসিন নিয়েছে, তো কি কি প্রবলেম থাকে? ফার্স্ট নেওয়ার দিন বা নেওয়ার পর দিন থেকে পেইন। ঠিক আছে, তো পেইন তো নিশ্চয়ই সিরিয়াস না, পেইন তো কমন থাকে। ঠিক আছে, সিভিয়ার এর মধ্যে না, তো পেইন। আর কি থাকে?
ফিভার, হ্যাঁ মাইল্ড ফিভার, হ্যাঁ সোয়েলিং থাকে, আর হ্যাঁ রেডনেস, এগুলো সবগুলো মাইল্ড পেন। আচ্ছা মাইল্ড পেনের জন্য আমার কোনো মানে ইনিশিয়েটিভ বা ইন্টারভেনশন কিছু দরকার আছে? এই পেইন তো কমনই থাকে, আবার একটু করে কমে যায়, ঠিক আছে। আচ্ছা সিভিয়ার মধ্যে কি কি থাকে? সিভিয়ার হাই ফিগার কত থাকে? 102 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা সিভিয়ার প্রবলেম থাকে অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন, অ্যালার্জি, ঠিক আছে, অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন অ্যালার্জি, ঠিক আছে। আর সিরিয়াসের মধ্যে কি থাকে? ডিসেবিলিটি, ঠিক আছে। ভ্যাকসিন নেওয়ার পরে এমন অনেক বাচ্চা দেখা গেল যে ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে, কোনো বডি পার্ট কোনো অর্গান পার্মানেন্ট ডিসেবল, এগুলা ডিসেবিলিটি। ঠিক আছে, মানে কমন নিউজ শোনা যায় না ভ্যাকসিন নেওয়ার পরে মারা গেল, ঠিক আছে, এমন খুবই কম হয়, কারণ যে ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আন্ডারে এমন সিরিয়াস প্রবলেম খুবই কম হয়। এই যে প্রবলেমগুলা, ঠিক আছে, এই প্রবলেমগুলোর উপর ডিপেন্ড করে আমরা ক্যাটাগরাইজ করি, সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, ঠিক আছে। এগুলাকে সবগুলো একসঙ্গে কি বলে? AEFI, ঠিক আছে। AEFI ফুল ফর্ম কি? অ্যাডভার্স ইভেন্ট নট এফেক্ট, অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভার্স ইভেন্ট নট এফেক্ট, অ্যাডভার্স ইভেন্ট। এক্সামের মধ্যে কিন্তু এফেক্ট ইভেন্ট দুটো দিয়ে কোশ্চেন করে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এফেক্টের মধ্যে ক্লিক করে, ঠিক আছে। অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, মানে অ্যাডভার্স ইভেন্ট মানে সাইড এফেক্ট, হ্যাঁ, অ্যাডভার্স এফেক্ট সাইড ওয়ে সেম। তো ফলোইং ইমিউনাইজেশন, ইমিউনাইজেশনের পরে কি কি প্রবলেম হয় এগুলো সবগুলোকে বলে AEFI, ঠিক আছে। যদি কোনো এরকম AEFI কেস ফাইন্ড আউট করা হয়, ঠিক আছে, যেটা মাইল্ড হোক, মডারেট, সিভিয়ার, AEFI ফর্ম ফিল আপ করতে হয়, ঠিক আছে। ফর্ম ফিল আপ করে সেটা হায়ার অথরিটিতে, মানে মাদার হসপিটাল, PSC বা CSC যেটা থাকে, আমরা রিপোর্ট করতে হয়। অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন রেজিস্টার থাকে, ফরম্যাট থাকে, AEFI কিট বক্স থাকে। কিট বক্সের মধ্যে কি থাকে? অ্যাড্রিনালিন থাকে, তারপরে RL থাকে, তারপরে IV ক্যানুলা থাকে, ঠিক আছে। ওগুলো ম্যানেজ করার জন্য অ্যাড্রিনালিন ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাচ্চাদের জন্য কত? 1:10,000 অ্যাড্রিনালিন, ঠিক আছে। তো এগুলো সবগুলো AEFI ফর্ম থাকে, ফর্ম ফলো করতে হয়। AEFI কিট বক্স থাকে, ঠিক আছে। কিট বক্সের মধ্যে ইম্পর্টেন্ট জিনিস অ্যাড্রিনালিন 1:10,000 ফর চিলড্রেন, 1:1000 ফর অ্যাডাল্ট, ঠিক আছে। তো এগুলা সবগুলো আমার যদি এফেক্ট অফ ইমিউনাইজেশন, তো এরকম যদি কোনো কেস হয় বা যে যারা আসে বাচ্চা নিয়ে, ওদেরকে আমরা জানাতে হবে যে মাইল্ড রিঅ্যাকশন হতে পারে। যদি না জানাই তো একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয় না, যদি সাডেন দেখা গেলো যে পেইন, রেডনেস, সোয়েলিং, মা হয়তো জানে না, ঠিক আছে, মা হয়তো অতটা অ্যাওয়ার থাকে না, ঠিক আছে। তো আমার এই জিনিসগুলো বলা যায় যে মাইল্ড রিঅ্যাকশন হলে কোনো কিছু ভয়ের কারণ নেই, বাট যদি সিরিয়াস হয় তো আমার ইন্টারভেনশনের দরকার আছে, ঠিক আছে। এই সিরিয়াস খুবই রেয়ার কেস হয়। লাস্ট কি? ইমিউনাইজেশন কার্ড, ঠিক আছে। তো ইমিউনাইজেশন কার্ড, এটার নাম কি? MCP কার্ড। এটার কি বেনিফিট? আর এটা নেক্সট ভ্যাকসিনেশন এটা যদি ক্যারি করে, কারণ কি? এটার মধ্যে সমস্ত কিছু ডকুমেন্টেশন করা থাকে, ঠিক আছে। কি লেখা আছে এখানে? মা ও শিশু সুরক্ষা কার্ড। নিচে কি লেখা আছে? মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড, ঠিক আছে। আচ্ছা, এই যে MCP কার্ড, টোটাল পেজ, benefit, just touch करो, हाँ benefit, next আচ্ছা, এটা টোটাল কয়টা পেজ থাকে? টোটাল একদম জিজ্ঞেস করো কয়টা পেজ থাকে? কয়টা আছে এখানে? 40 পেজ। আচ্ছা, এটার বেনিফিট কি?
এখানে দেখো এই যে ইমিউনাইজেশন কার্ডটা, এখানে সিম্বল আছে, ফার্স্ট সিম্বল এনএচএম এর সিম্বল, নেক্সট সিম্বল আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, নেক্সট সিম্বল আছে স্বচ্ছ ভারত, ঠিক আছে। এরপর লেখা আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার। এখানে কি আছে, গেট ইউর চাইল্ড ফুল ইমিউনাইজ। কার্ডটি নিরাপদ রাখুন, প্রত্যেকবার স্বাস্থ্য কেন্দ্রে, পুষ্টি দিবস কেন্দ্রে, স্বাস্থ্য কেন্দ্রে, হাসপাতালে যাওয়ার সময় নিয়ে যান, ঠিক আছে। এটা লাস্ট অপশনের পয়েন্ট। আচ্ছা, এটা লাস্ট আপডেট, ঠিক আছে, 2023, ঠিক আছে। এগুলো চেঞ্জ হয় বারবার। এটার মধ্যে দেখো যতগুলো স্কিম আছে, ঠিক আছে, মাদার প্লাস চাইল্ডের যতগুলো স্কিম আছে, এখানে সবগুলো স্কিম মেনশন করা আছে। কারণ হয়তো মা জানে না, হয়তো মানে হসপিটাল থেকে বা হেলথ ইনস্টিটিউশন থেকে বলতে ভুলে গেছে। এখানে সবগুলো স্কিম থাকে। কি স্কিম থাকে? প্রথম JSY, কি জননী সুরক্ষা যোজনা। আচ্ছা, তো এখানে কি বেনিফিট? যোগ্য মায়েরা সরকারি স্বাস্থ্য হাসপাতালে, বেসরকারি স্বীকৃত হাসপাতালগুলোতে সন্তানের জন্ম দিলে নগদ টাকা পাওয়া যায়, ঠিক আছে। তো কত টাকা ক্যাশ বেনিফিট পায় এখানে? এটা তো আমি ক্লাসে ডিসকাস করেছিলাম। কত টাকা ক্যাশ বেনিফিট পায়? 5,000 একটা থাকে রুরাল, একটা থাকে আরবান, ঠিক আছে। রুরাল এরিয়াতে কত পায়? রুরাল এরিয়াতে, আরবান এরিয়াতে 600 টাকা, ঠিক আছে। আর আশা কত পায় এখানে? 600 টাকা, 600 টাকা, 400 টাকা। আরবান এরিয়াতে 400 টাকা, ঠিক আছে। আরবান কোনটা? শহর এরিয়া না। আর রুরাল এরিয়াতে 600 টাকা, ঠিক আছে। আর এখানে পায় 700 টাকা আর 600 টাকা, ঠিক আছে। মানে এটা মায়েদের ক্ষেত্রে জননী সুরক্ষা। নেক্সট কি আছে? PMSMA। PMSMA কি? PMSMA প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব, ঠিক আছে। প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, ঠিক আছে। এটার আন্ডারে কি থাকে? এভরি মান্থের 9th অফ এভরি মান্থ এনসি এক্সামের কোশ্চেন কত তারিখে? তো এই যে পিএমএস এর আন্ডারে, ঠিক আছে, এই পিএমএস এর আন্ডারে এমন অনেক এরিয়া দেখা যায়, অনেক রুরাল রিমোট এরিয়া দেখা যায়। ওই রিমোট এরিয়াতে একটাও এনসি করা যায় না। টোটাল কয়টা এনসি করতে হয়? মিনিমাম WHO ক্রাইটেরিয়া মিনিমাম 4 অ্যান্টিনেটাল চেকআপ। আইডিয়াল কয়টা? 13 অ্যান্টিনেটাল চেকআপ আইডিয়াল। তো পিএমএস এর আন্ডারে এভরি মান্থে 9th, ঠিক আছে, যদি মনে থাকে নেক্সট ডেতে 10th কি হয়? অ্যান্টিনেটাল চেকআপ করা হয়। তারা কি করে? তারা হসপিটালে যাবে, যে ফিজিশিয়ান থাকবে, হেলথ চেকআপ করবে, অ্যান্টিনেটাল চেকআপ করবে, ঠিক আছে। যা যা ইনভেস্টিগেশন, ব্লাড ইনভেস্টিগেশন, ইউরিন, যা যা করা হয় সব এখানে করা হয়, সোনোগ্রাফি সবকিছু, ঠিক আছে। এখানে সেটাই লেখা আছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্থাপন কেন্দ্র, গর্ভবতী, প্রাথমিক মধ্যবর্তী প্রথম কিস্তিতে আছে এখানে 9th অফ এভরি মান্থ। জননী, এরপরে থাকে কি? জননী JSS, জননী শিশু সুরক্ষা কার্যক্রম, ঠিক আছে। এখানে একটা লেখা আছে বেনিফিট কার গর্ভবতী মা আর বাচ্চার জন্য, ঠিক আছে। এখানে লেখা আছে, এখানে তিনটা স্কিম লেখা আছে, JSY, JSSK, PMSMA, ঠিক আছে। নেক্সট ডিটেইলস এখানে লেখা আছে। এখানে মানে যে প্রেগন্যান্ট মা, তার ডিটেইলস, মায়ের নাম, ফ্যামিলি মেম্বার, MCSD সবকিছু এখানে ডিটেইলস লেখা আছে, ঠিক আছে। এটা ফিল আপ করতে হবে। নেক্সট এখানে যে অ্যান্টিনেটাল মিনিমাম 4 অ্যান্টিনেটাল চেকআপ, এখানে টোটাল 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 9টা। টোটাল 9 মাস তো, 9 মান্থ 7 ডেজ তো, এভরি মান্থে একটা করে এখানে ডকুমেন্টেশন করতে হয়, ঠিক আছে। কি কি থাকে এখানে? প্রথম, দ্বিতীয়, এখানে নবম পর্যন্ত আছে। এখানে ব্লাড প্রেশার কত চেক করতে হয়, ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে, এখানে ডেট নিচে আছে, ন্যূনতম স্বাস্থ্য পরীক্ষা, গর্ভাবস্থায় ন্যূনতম 4 বার স্বাস্থ্য পরীক্ষা মুক্তকরণের পরে, ব্লাড প্রেশার, তারপরে ওয়েট, টিটেনাস কয়টা টিটেনাস? একটা। কখন? ফার্স্ট টিডি প্রেগন্যান্সি, নেক্সট ফার্স্ট ডোজ। হ্যাঁ, তো এখানে এরপরে কি থাকে? IFA ট্যাবলেট। নেক্সট কি? ক্যালসিয়াম ট্যাবলেট। প্রেগন্যান্সি টাইমে IFA আর ক্যালসিয়াম, ঠিক আছে, এই দুটো ট্যাবলেট ম্যান্ডেটরি।
আচ্ছা, এরপরে আছে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট, ঠিক আছে, অ্যালবেন্ডাজোল 400 mg। আচ্ছা, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি ডায়েট মেনটেন করবে, তারপরে স্লিপিং টাইম সবকিছু এখানে লেখা আছে, ঠিক আছে। এরপরে এখানে লেখা আছে যদি কোনো কমপ্লিকেশনস থাকে, ঠিক আছে, পিপিএস বা এপিএস যদি কিছু থাকে, এপিএস, একলামশিয়া, পিপিএস, অ্যানিমিয়া এগুলো থাকে, এগুলো মেনশন করতে। প্রিভিয়াস হিস্ট্রি কোনো নিউমোনিয়া, হাই ব্লাড প্রেশার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস কোনো কিছু আছে কিনা এগুলো। তারপর এগুলো যে যা যা ডায়াগনোস করা আছে এখানে সবগুলো লিখতে হয়, ঠিক আছে। এখানে যদি কোনো প্রবলেম থাকে, যেমন শ্বাসকষ্ট অথবা শ্বাসকষ্ট ছাড়া গুরুতর রক্ত, এখানে যদি মায়ের যদি কোনো কমপ্লিকেশন থাকে এগুলো দেখে বুঝতে পারে যে কি কি সিমটমস হলে কি কি করতে হয়, ঠিক আছে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যদি কোনো প্রবলেম হয় নেক্সট কি করতে হবে, হ্যাঁ। প্রসব পরবর্তী, তো আফটার ডেলিভারি এখানে যে চেকআপ গুলো হয়, ঠিক আছে, যে আমরা এসবিএমসি চেকআপ করি, ঠিক আছে। কয়টা এসবিএমসি চেকআপ? ইনস্টিটিউশনাল ভিজিটার কয়টা? 6 ভিজিট ফর ইনস্টিটিউশনাল ভিজিট, হোম ভিজিট 7 ভিজিট। কবে কবে? 0 থেকে স্টার্ট হয়, 7 ভিজিটে 0, 3, 7, 40, 21, 28, 42 ডেজ, ঠিক আছে। এটা হোম ডেলিভারি। আর ইনস্টিটিউশন ডেলিভারি ক্ষেত্রে এখান থেকে শুরু হয়, ঠিক আছে। তো এখানে সবগুলা মেনশন করতে হয়। বাচ্চার যদি কোনো কিছু প্রবলেম থাকে, নবজাতকের যত্ন কি কি করতে হয়, যদি নিউমোনিয়া হয়, ডায়রিয়া হয়, কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, হ্যাঁ, হোমমেড ট্রিটমেন্ট। এখানে বাচ্চার যে ডেভেলপমেন্ট, ঠিক আছে, বাচ্চার যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এজ অনুসারে কোন এজে কি কি করবে, ঠিক আছে, আর কি কি খাওয়াতে হবে, এখানে সবকিছু আছে। বাচ্চা কোন এজে কি কি চেঞ্জ হয়, বাচ্চা কখন, এখানে ফ্যামিলি প্ল্যানিং আছে, ঠিক আছে। ফ্যামিলি প্ল্যানিং কখন? এখানে ফ্যামিলি প্ল্যানিং মেনশন করা আছে, কখন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে মানে সাজেস্ট করা হয়? আফটার ল্যাকটেশনাল পিরিয়ডে, ঠিক আছে, ল্যাকটেশনাল পিরিয়ডে। এখানে সবগুলো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ডিসকাস করা আছে। এই যে ফার্স্ট কি আছে? ফার্স্ট কি? অন্তরা, ঠিক আছে, অন্তরা থেকে শুরু। অন্তরা আছে, তারপরে প্রপার্টি, তারপরে ওসিপি আছে, তারপরে বেরিয়ার মেথড আছে, তারপরে পার্মানেন্ট, ঠিক আছে। এখানে গ্রোথ চার্ট মেনশন করা আছে। গ্রোথ চার্ট আরেকটা নাম কি? রোড টু হেলথ চার্ট। এই যে কত বছর পর্যন্ত? আপ টু 3 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে। রোড টু হেলথ চার্ট আপ টু 3 ইয়ার্স পর্যন্ত, মেল ফিমেল আলাদা সব। এখানে কি এটা কি? ইমিউনাইজেশন ডিটেইলস, ঠিক আছে। বাচ্চা কোন এজে কখন, এই যে লাস্ট একটা, ঠিক আছে। নেক্সট ভ্যাকসিনেশন ডেট, টাইম, ভেন্যু, ঠিক আছে। এখানে নেক্সট ভ্যাকসিনেশনের ডেট লেখা হয়, ঠিক আছে। সাপোজ আজকে ভ্যাকসিনেশন নিতে এলো, তো নেক্সট ভ্যাকসিনেশন আবার কবে পায়, ঠিক আছে। সাধারণত ওয়েডনেসডে তো হয় ভ্যাকসিনেশন, ঠিক আছে, থার্ড ওয়েডনেসডে, ঠিক আছে। এটা এমসিবি কার্ড, মানে এটা মানে যে ডাটাটা থাকে, মানে এমসিকিউ একটা কার সঙ্গে থাকে? মায়ের সঙ্গে থাকে, ঠিক আছে। এটার পরে এটা থাকে ইনস্টিটিউশনাল ডাটা, ঠিক আছে। এটা মাঝখান দিয়ে ছেড়ে এটা ইনস্টিটিউশনে রাখতে হয়, ঠিক আছে। এই পার্টটা এটার মধ্যে পুরো ভ্যাকসিনেশনের এখানে সব ডাটাগুলো এখানে থাকে, ঠিক আছে। তাহলে লেখার সময় দুই জায়গায় লিখতে হয়, এখানে একটা আর একটা এখানে, ঠিক আছে। এটা তো মায়ের সঙ্গে থাকে। আর ভ্যাকসিনেশন কার্ডটা ইম্পর্টেন্ট, এবং কি স্কুলে ভর্তি করাতে গেলে এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনস্টিটিউশন, মানে সাপোজ কোনো কারণে যদি এই কার্ডটা হারিয়ে গেল, তখন কি করবে? এই ডাটা থেকে আবার আরেকটা কার্ড করে দেবে, ঠিক আছে। আর এই ডাটাগুলো সবগুলো আনমোলে করা হয়, আনমোল, এএনএম, অনলাইন। আনমোলের সবগুলো ডাটা মানে পোর্টাল এন্ট্রি করতে হয় ডিজিটালি, ঠিক আছে। তো ডিজিটালি করলে সুবিধা, যেখানে যাবে ওখানে ডিজিটালি এগুলো করা যায়, ঠিক আছে। তো এখানে একটা আইডি থাকে, আরসিএস, রিপ্রোডাক্টিভ এন্ড চাইল্ড, আরসিএস আইডি, ঠিক আছে। আরসিএস আইডি এখানে লেখা থাকে কোথায়? এই যে এখানে লেখা আছে এনসিটিএস আরসিএস নিবন্ধীকরণ নাম্বার, ঠিক আছে, এখানে থাকে, ঠিক আছে। ক্লিয়ার? কোনো কোশ্চেন? বুঝা গেল? এএফআই মাইল্ড, সিভিয়ার, সিরিয়াস। মাইল্ড, মডারেট, সিভিয়ার না, মাইল্ড, সিভিয়ার, সিরিয়াস, ঠিক আছে। কি কি স্কিম থাকে? 3টা স্কিম থাকে। 4 কি মেসেজ: ভ্যাকসিন গিভেন, নেক্সট ভ্যাকসিন, এফেক্ট অফ ইমিউনাইজেশন কার্ড, ঠিক আছে। ক্লিয়ার? স্যার, পিএমএস এর
মানে যে এটা কবে থেকে স্টার্ট? এটা 2023 2000 আমি একটু কনফিউশন আছে এটাতে 2021 আর 23 sorry 2016 2016 ঠিক আছে